প্রত্যাশা কি? আর ঘন্টার চারেক বাদে জয়ের শংসাপত্র নিয়েই এই বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম থেকে বেরোবো। 2011 সালের পর থেকে দীর্ঘদিন পরে আজকে বিধায়ক হিসেবে আপনার বক্তব্য অনুযায়ী বিধায়ক হবেন। দল আমাকে স্বীকৃতি দিয়েছে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সাংসদ পার্থ ভৌমিক আমার উপর আস্থা রেখেছে। আমি কৃতজ্ঞ এইভাবে আস্থা রাখার জন্য। একটা প্রশ্ন, ভোটের পরে অনেক সময় দেখা যায় নানা অশান্তি, হিংসার ঘটনা। দেখুন, কোথায় কি হয় আমি জানি না। 2011 সালের পর থেকে নৈহাটিতে কিছু হয়নি, আর হবেও না। বিরোধী বিজেপি প্রার্থী অভিযোগ করছেন যে কারচুপি অভিযোগ করছেন। এখনো কাউন্টিং শুরু হলো না, এর মধ্যে অভিযোগ হয়ে গেল। ওকে অভিযোগে থাকতে বলুন, ওকে অভিযোগে থাকতে বলুন। মানুষের পাশে না থাকলে খালি অভিযোগ করে যায়। আমরা 365 দিন মানুষের পাশে থাকি, ওরা মানুষের পাশে থাকে না বলে অভিযোগ করে যায়। ঘটনা ঘটলে রুখবেন? একদম, কোথাও ঘটবে না, ঘটতে দেবো না। আমাদের নেতা পার্থ ভৌমিক ইতিমধ্যে দলে কর্মীদের ইনস্ট্রাকশন দিয়েছে, কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা, কোনো রকম অশান্তি যেন না হয়, আর হবেও না। 11 সালের পর থেকে আজ অবধি হয়নি, হবেও না। নৈহাটির যে সংস্কৃতি, সেখানে দেখা গেছে বিজেপি প্রার্থীর সঙ্গে আপনার বন্ধুস্থানীয় সম্পর্ক, এবং সেখানে যে সৌজন্যের রাজনীতি আপনারা দৃষ্টান্ত স্থাপন করেছেন আগামীতে। দেখুন, আমার বিরুদ্ধে যারা আছেন জাতীয় কংগ্রেসের প্রার্থী, আমি তাকে আমার মনোনয়ন জমা দেওয়ার দিন তার পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়েছি। CPI-ML-এরও যিনি প্রার্থী, আমার থেকে বয়সে অনেক বড়, আমিও ওনার পায়ে হাত দিয়ে ওনার আশীর্বাদ নিয়েছি। এবং বিজেপির যিনি প্রার্থী, বয়সে হয়তো একটু ছোট, তার সাথে আমার ফোন নম্বরটা সে খুব যত্ন করেই রেখেছে। তার অনেক অভিযোগ আপনাদের মুখ থেকে শুনছি, তা আমার নাম্বার যখন সে যত্ন করেই রেখেছে, ইতিমধ্যে বেশ কয়েকবার ফোন করেছে, তাকে বলবেন যোগাযোগ করতে, পাশে আছি। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।